স্বর্গলোক বিহারী। আর হরি আমার জয় জয় হরি চাঁদ ক্ষীরোদয় ঈশ্বর, জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড জাহান, জয় মহাকাল গুরুচাঁদ গুণমণি, জয় জয় সত্য ভামা জগত জননী, জয় প্রভু পুত্র দেব শ্রী শশী ভূষণ, রূপে গুণে তুল্য যার মেলে না কখন, জয় জয় প্রমথ চাঁদ জগত কল্যাণ, উঠুক নকি নিখিল বিশ্ব তব জয়গান, জয় জয় তারক চাঁদ কবি শিরোমণি, হরি লীলামৃত রচি বাটালে রমণী, উলুধ্বনি হরি 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 গোপাল চাঁদ অপার মহিমা, দেবে নাহি পারে নরে কিবা দিবে সেবা, তব করুণায় নাথ আছি ধরা পড়ে, হরি গুরু চাঁদ তত্ত্ব শিখালে সবারে, বিপিন যাদব জয় নকুলের জয়, দিন মহানন্দ যাসে শ্রীপদ আশ্রয়, শ্রীহরির ভক্ত বলে করে শিরনত, মনের বাসনা রচি শ্রী গুরু চরিত, গুরু কৃপাহি কেবল আমি মাত্র বল, পুরিলে মনের সাজ জনম সভা, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি, হরি লীলামৃত তারক সার, গ্রন্থকারের অনুনয়, ওখানে পড়লে বোঝা যায় কৃষ্ণ শক্তিকে আর হরি শক্তি কে, এ বৃহৎ আলোচনা। ওই যে জগামাসু দুইজনে বসালো, রামকান্ত নিজে গিয়ে রথের সামনে শুয়ে পড়ল। লক্ষ্মীর কথা কেন? যখন রথের সামনে গিয়ে শুয়ে পড়েছে, দেখেন অনেকের এই হরিলীলামৃতের ব্যাখ্যা করতে গিয়ে যা বলে টলে না, বোঝে না তো, নিখুঁত ভাবে পড়ে না তো। আচ্ছা, একটা মানুষের রথ যদি উপর দিয়ে উঠে যায়, যদি মরে যায়, তাই তো, তাহলে পেটের উপর দিয়ে যদি ঠ্যাং ভেঙে যাবে, একটু তো মানুষের সেন্স থাকবে যে বিষয়টা কি। রূপসান কইও ঘটনাটা আমাকে মধ্যে কিছু আছে, কয় যে রথের চাপা পড়ে মরেছে রামকান্ত, পেট ফেটে গেছে, কেউ কয় যে পাও ভেঙে গেছে, বেশি জ্ঞানী তো। রামকান্তেও ওই রথের চাকার সামনে যখন শুয়ে পড়েছে, সবাই দেখছে চাকা উঠেছে, কিন্তু রামকান্ত দেহত্যাগ করেছে কিভাবে সে কি কেউ জানে? ওখানে তারক গোসাই পরিষ্কার লিখেছে, ব্রহ্মরন্ধ্র ফেটেছে। উনি দেহত্যাগ করেছিল। ব্রহ্মরন্ধ্র কারে কয়? এই যে ব্রহ্মরন্ধ্র কয়, তাই তো। চাকা এই জায়গা যদি শীত হয়ে শুয়ে পড়ে, চাকা এই জায়গা উঠে কেমন? একটা সাধুর শক্তি কি বোঝো না? জগন্নাথ এক কোলে, বাসু এক কোলে, তারে ওই রথের চাকায় চাপিয়ে মারতে পারে। নিচে বসে বলছে, দেখ মধুর মিলন হয়েছে, মধুর মিলন হয়েছে। নিচের থেকে তার অঙ্গ থেকে একটা দিব্য জ্যোতির্ময় মূর্তি উঠে গেল, দুজনের মধুর মিলনে আনন্দে হরি হরি হরি। ব্রহ্মরন্ধ্র ফেটে জীবাত্মা তার পরমাত্মার সঙ্গে
মধুর মিলন। ওই যে রামকান্ত দেখিয়েছিল রথ, সেই যে রথটা না ওরা কান্দি, হরি আমার সর্বে সর্বা, একজন ক্ষীরোৎসাহী কৃষ্ণ সত্তা অংশ। এই জন্য যত সময় ওরা কান্দি রথ টান না হয়, তত সময় ও জায়গার রথে টানার ক্ষমতা। কথা বুঝিছ নাকি? পরিষ্কার প্রশ্ন ছিল না ইয়ে, কি করলাম? হ্যাঁ, তাহলে শ্রীহরি আমার ক্ষীরোদে বিহারী, যাকে রামকান্ত নিয়েছিল, এইবার রামকান্ত তারে রথে বসাইয়া জগৎকে দেখাইয়া গেল। তাহলে হরি আমার রথে বসবে না কেন? কথা ঠিক আছে না? দুইজনই বসাই দিয়ে গেছে, ওই জন্য শ্রীক্ষেত্রে ওখানে একজন টান পায়, আর ওরা কান্দি আমার হরি টান পায়। তাহলে সভাতে আজ আমি শ্রীমৎ তারক গোসাই বিপক্ষেতে ভক্ত নিবারণ আপনারা শুনেছেন সবাই। নিবারণ আমার ভক্ত একজন, ও যে আমার বড় ভালোবাসে, গুরুদেবকে কাছে পেয়ে গেছি প্রশ্ন করিয়ে বসে, বলে বাবা প্রকৃত মতুয়ার মূল আদর্শ কি? মতুয়া কারে করে? প্রথমত মতুয়া কি? তার গোসার কথা অনুসারে যদি কই, মতুয়া কারে কয়? হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার। হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার। হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম তার। যদি বলেন কেমন কথা, অনেকে বুঝো যে নামে প্রেমে মাতোয়ারা, এই যে একটা বিষয় চলে না, না হরি নামে, হরি ধ্যানে, হরি জ্ঞানে। কথাটা যদি বলেন কেমন, এর উদাহরণ না দিলে তো বোঝা যাবে না। এই রাস্তা দিয়ে মনে করেন কয়জন লাল কাপড় পরিয়ে জয়তারা, এই জয়তারা এই বলতে বলতে যাস, আপনারা যদি বলি কারা যায়, আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? কি বলবেন? বলবেন কালী ভক্ত যাচ্ছে, তাই তো? সাদা ড্রেস পরে যদি গান গাইতে গাইতে যায়, জয় রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলরে, এরা কারা? অনুকূল ঠাকুর বলবে সৎসঙ্গী যাচ্ছে, সৎসঙ্গী। আবার কেউ দেখা গেল তুলসীর মালা গলায়, 16 নাম 32 অক্ষর গায়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি দেখে কি বলবেন? মতুয়ারা যাচ্ছে, কি বলবেন? বৈষ্ণবরা যায়। আবার কেউ শিবের উপাসনা করে, তাদের বলা হয়েছে শৈব, তারা যায়। যারা গণেশের উপাসনা করে তাদের বলে গানপথ্য, তাই তো? যারা সূর্যের উপাসনা করে তাদের বলা হয় সৌর। তাহলে ভাবেন, এই মাস যদি লাল নিশান নিয়ে ডাঙ্কা বাজাইয়া খালি পাই যে হরি মহল, হরি বল, হরি হরি বল, তাই মতুয়ারা যাই, মতুয়ারা যাই, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তাহলে মতুয়া নামটা পেলাম কবে? হরিচাঁদ ঠাকুর এলো জবে। তাহলে মতুয়া কারা? হরিধ্যান, হরিজ্ঞান, হরিনামে, হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার, হরিনামে মাতোয়ারা, মতুয়া নাম পরিষ্কার বুঝে দিলাম। এরপর এতে ভালো আমি করি বাবা, বুঝেছো বাবা? এই জন্য অশ্বিনী ঘোষের গান করো। অশ্বিনী ঘোষের কি লিখেছে? নয়নের মণি হরি জীবন জাতি কোন, হরি প্রধান ভূত। আচ্ছা, যে নয়নের মণি একবার হরি হয়ে যায়, সে যা দেখে তা হরি দেখে না? আরে মণি যদি হরি হয়, মণি যদি হরি হয়, মণি যদি হরি হয়, কথা বুঝিস? চোখের দাম কত সময়, মণি যত সময়। মণি নাই তো কেন? কি সানা, ঠিক কিনা? যত সময় মণি থাকবে না, চোখের কোনো দাম থাকবে না। তাহলে সেই মণি, নয়নের মণি আমার হরি। তাহলে আমি যা দেখি সব হরিময়। আমি কি আমাতে আসি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাইরে হচ্ছে। তাহলে সে তখন সর্বভূতে হরিময় জগৎ। তিনি মতুয়া, যিনি হরিময় জগৎ দর্শন করেন। এইবার মতুয়া হতে গেলে আদর্শ কি কি? দ্বাদশ আজ্ঞা। এটা তোমার তখনই ঘটবে যত সময় না তুমি ঠাকুরের আজ্ঞা পালন করবা। তার আজ্ঞা যদি তুমি পালন করো, তবেই তোমার এই ঘটনা ঘটতে পারে। তোমার নয়নের মণি হরি হতে পারে। প্রথম আজ্ঞা কি? তুমি তোমার মা বাবার চরণ সেবা করো। মাতা পিতা গাছের গোড়া। দ্বাদশ অধ্যায় বলেছে মাতা পিতাকে ভক্তি করো। এই একটা ঘর তৈরি হয়েছে, দোতলা বাড়ি। ওর যে ভিট, প্রথমে নিচে গাঁথনি ভালো দিতে হয়। নিচের গাঁথনি যদি ঠিক না হয়, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে 50 তলা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার এসে নূতন করে পরীক্ষা করে দেখলো এর নিচে সাইড ঠিক নাই। ইঞ্জিনিয়ার অর্ডার দিয়ে দিল, এর সম্ভাবনা যখন তখন ভেঙে পড়তে পারে, একে আবার ভেঙে ঘুরিয়ে আবার নতুন করে করতে হবে। যত টাকা খরচা হোক, তাহলে যত তালাই বাড়ি হোক, নিচের ভিত ঠিক না হলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তাহলে নিচের ভিত কি? হরিকে পেতে গেলে আগে নিচের ভিত হচ্ছে তোমার মা বাবা। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল? কত কষ্ট করে মাতা গো তোমায় মানুষ করিল। 10 মাস 10 দিন মা কত যন্ত্রণা সহ্য করিল। গর্ভ যন্ত্রণা সহ্য করে মা তোমায় আনলো ধরা পড়ে। সেই মা যদি ব্যথা পায়, বলি যে তোমারে সেই মায়ের মনে ব্যথা দিয়ে গো তুমি পেতে পারো না ভগবান। সন্তুষ্ট হবে সেই ভগবান যদি মা পায় সম্মান। এই জন্য আগে মা বাবাকে ভক্তি করো। আমার শ্রীহরির বাণী একবারে প্রেমানন্দে সবাই করো হরি বল। এই হচ্ছে প্রথম ভিট। সদা সত্য কথা কও। সত্য হি পরম ব্রহ্ম। সত্য মূল
মূলং ক্রিয়া সত্তা সত্যহি পরতরা নতি। সত্য বিনে কোনো ধর্ম হতে পারে না। ধর্মের মূল ভিত সত্য। দেখবে না হাইকোর্টে নিয়ে গেলে শালা যত বড় আসামি হোক আগে কয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কহিব না। ওখানেও আগে ধর্মের শপথ করানো হয়, সত্য ছাড়া এক পা চলা যাবে না। সদা সত্য কথা কও, ষড়রিপু থেকে দূরে থাকো। যে কোনো মুহূর্তে বড় জাহাজ টাইটানিক জাহাজটাই ডুবে গেল। বড় বড় নৌকা, বড় বড় জাহাজটাই মার হয়ে গেল। কেন? আরে ছোট্টটা ইঁদুরে অত বড় জাহাজ মেরে দিতে পারে যদি খালি একটু হুটো দিতে পারে, তাই তো? এত বড় দেহখানা এত কিছু শেষ করে বেলায় দিতে পারে, খেলে যদি এক কাকড়ায় হুটো করিয়া দেয় তোরই অসল হবে। এই জন্য কাম ইঁদুরকে কন্ট্রোল করিয়া আগে নিস্তেজ করতে হবে। কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধ ভক্ত দেশি জনায়, ষড়রিপু মত্ত থাকবে এই শ্রী গুরু সাধু সেবায়। ষড়রিপু থেকে দূরে থাকো। এই যে দ্বাদশ বাণী তুমি যদি পালন করতে পারো তাহলে তুমি মতুয়া হবা, তবেই তোমার নয়নের মণি আমার শিহরি হবে। আমার কথা বোঝা যাচ্ছে তো? এর পরিষ্কার বেজালে কথাটা আমি তো আলোক না। আর কি আমার ঠাকুর বলেছে গৃহধর্ম করো, যেটা মাস্ট পয়েন্ট। গৃহধর্মের পরে কোনো ধর্ম হতে পারে না। শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গৃহধর্ম। আমি ট্রেনে আসতে দেখি কয়েকজন, সে বিরাট ব্যাপার, তারা কোন কি আমি জানি না, বিয়ে টিয়ে করে না। আমার বললো যে আমাদের দলে আসবেন। আমি বললাম আপনাদের আদর্শ কি? বলে ব্রহ্মচর্য ধরে রাখতে হবে, বিয়ে করা যাবে না। আমি বললাম হয়ে গেছে সবার দিয়ে আমার যে আর হয়ে গেছে, এ দলের লোক আমি না। আচ্ছা ওগে মতো যদি ভারতের সবাই হয়ে যায় তার কয়দিন থাকবে না ভারতবর্ষ? 100 বছর পরে আর লোক টোক থাকবে না? এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, তাই তো? প্রণাম জানাই। আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বাবু শুভেন্দু অধিকারী মহাশয়। আচ্ছা এনরাও তো কোনো মায়ের সন্তান, তাই তো? তাহলে গৃহধর্ম যদি আপনি না করেন তাহলে সৃষ্টি থাকবে কোথায়? এই যে অমূল্য ধন, এই যে অমূল্য সম্পদ, এই যে এক একজন জ্ঞানী ব্যক্তি আমরা পেয়েছি, ঠাকুর রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তাই তো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, আমরা যাদের কবিতা পড়েছি, জসিমউদ্দিন সাহেব, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ বসু, আমরা যাদের কবিতা পড়েছি, এর একটা অমূল্য সম্পদ। আচ্ছা এদের পেয়েছি কিভাবে? উড়ি আইছে নাকি? কথা তো না কেন? সংসারী মা বাবা সংসার করেছে, সৃষ্টি করেছে, তাই তো তারা এসেছে। তাহলে সৃষ্টি না থাকলে এই ধর্ম আমরা করবো কোন জায়গায়? আজকে যে লক্ষ্মীর বাড়ি রথ হচ্ছে, লক্ষ্মী এত কষ্ট করে করতেছে, লক্ষ্মীরা যদি ওর মা বাবা না আনতো, এই জায়গা যদি লক্ষ্মী না আসতো, এই রথ কোন জায়গা হতো? আজকে লক্ষ্মী চলে যাবে, লক্ষ্মী তার ছেলে রেখে গেল, সৃষ্টি রক্ষা করে গেল, এরপরেও ছেলে এই অনুষ্ঠান ধরে রাখবে।
এরপর আমার বায়না দেবে কেটা? লক্ষ্মী মরে গেল সল দেবে, তাই তো? কথা ঠিক তো নাকি? দিক না দিক কয়ে গেলাম, তাই তুই যাওয়া হোক। তাহলে যদি সৃষ্টি না থাকে ধর্ম রাখবে কে? হরিচাঁদ ঠাকুর তাই বললেন, আগে বিয়ে করো। মতুয়ার মূল ধর্ম হচ্ছে বিয়ে করা। এর আশ্চর্য একটা কথা শুনবেন। এই চুপ করে বয়। কেন আমি বললাম যে বিয়ে করা ধর্ম? গার্হস্থ্য ধর্ম। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবে সাধ্যকার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার। হীরামন পাগল হয়ে গেল, হীরামনের জীবন দান করল। হীরামন মারা গেল, জীবন দান হলো। আচ্ছা, যে মারা যায় তার জীবন দান করে, তারপরে তারা সংসারে থাকার দরকার আছে? সে সংসারে জাতি চায়? সে তখন ভাবে না আমার আরো সাঁতা দিয়ে দরকার নেই, আমার জীবনই চলে গেছে, সেই জীবন আবার ফিরে পাইছে। ও সংসার আমি আর ঘটব না। ঠাকুর বললেন, হীরা সংসারে ফিরে যাও। বলে, বাবা যে হীরামন মৃতদেহে পেয়েছে প্রাণ, আবার সংসারে ফিরবে কেন? আমি রাত্র দিন ভজিব তোমার ওই যুগল সনম, আমার মনে আছে ভাবো আমি প্রেমানন্দে বদন ভোগে হরি গুণ গাবো। আমি আর সংসারে ফিরবো না বাবা। ঠাকুর বললেন, হীরামন তুই আমার ধর্ম পালন করবি না? তুই যে আমার মাকে এনেছিস, তুই তারে কি দিয়ে গেলি? তুই তো তোর মতো চলে গেলি, সে কি নিয়ে থাকবে? আর আমার ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। দেখেছ, সংসারে ফিরে যা, নারীর কাছে একটা পুত্র দে, একটা ছেলে হোক, তারপরে আমি তোর ছুটি দিয়ে দেবো। যা বাবা, আর সংসার করতে হবে না। জীবন পাওয়ার পরে আবার বাড়ি ফিরে গেল। সন্তান জন্ম দেওয়ার পরে তার সংসার ত্যাগ হল। এর থেকেও মতো ওরা বোঝে না যে হরিচাঁদ ঠাকুর কি দিতে এসেছিল। এই বিয়ে না করে করে বৈরাগীরা আরেকজনের বিধবার সাথে এই করে করে ব্যভিচারী হয়ে ধর্ম নষ্ট করে ফেললো বলে হরিচাঁদ ঠাকুরের আশা যে পরের বিধবা নিয়ে কুরুৎকল না মারিয়ে বিয়ে করে সৃষ্টি রক্ষা করো। দেখেছো, হরিচাঁদ ঠাকুরের ধর্ম হচ্ছে তাই, আগে সৃষ্টি রক্ষা করো, বিয়ে করো। সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। আপনি দেখেন আজকে পূর্ববঙ্গে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, আজকে কিছু মানুষ মাঝে মাঝে শুনি তারা নির্যাতিত হচ্ছে, তাই তো? দেখা যায় না মোবাইলে কেন নির্যাতিত হচ্ছে? আমরা পূর্ববঙ্গে হিন্দু সম্প্রদায়ের যত মানুষ পূর্ববঙ্গে একসময় ছিলাম সনাতনী, সবাই যদি থাকতাম, আমাদের পার্সেন্টেজ যদি বেশি থাকতো, ওরা অত্যাচার করতে পারতো কি? পার্সেন্টেজ যেহেতু আমাদের কমে গেছে, তাই আমি সমস্ত মানুষকে খারাপ বলছি না, কিছু কিছু মানুষ তারা এদের উপর অত্যাচার করছে। তার মানে কি? তোমাদের লোক সংখ্যা কমে গেছে, তাই অবস্থা। তাহলে সৃষ্টি যদি না থাকে, লোক যদি না থাকে, সেই ধর্ম কোনদিন টেকে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, বিয়ে করো, সৃষ্টি রক্ষা করো। সৃষ্টির মধ্যেই ধর্ম, গার্হস্থ্যাৎ পরম ধর্ম দ্বিতীয় নাস্তে বহুতলে। আপনি একটা সৃষ্টি কত মধুময়, একটা শস্যের দানা, আসতে আপনি একটা শস্যের দানা মাটিতে লাগিয়ে দেবেন, ওই গাছটা যখন হবে ওর আগায় গিয়ে আপনি একটা শস্য পাবেন। কতগুলো শস্য পাওয়া যায়? একাধিক পাওয়া যায় না? এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বর বোঝাতে চাইছে আমি একার থেকে অধিক হতে পারি, আমি সৃষ্টিকে ভালোবাসি। বুঝেছো বাবা? এই জন্য আগে তুমি সৃষ্টি রক্ষা করো। আমার ঠাকুরের মূল ধর্ম
হরিচাঁদ, পাশে কে? মা শান্তি মাতা। গুরুচাঁদ, পাশে কে? মা সত্যভামা। মহাপ্রভু, পাশে কে? লক্ষ্মী প্রিয়া, বিষ্ণু প্রিয়া। নিত্যানন্দ, পাশে কে? দুইজন, বসুধা, জাহ্নবী। অদ্বৈত গোসাই, পাশে দুইজন, একজনের নাম শ্রীদেবী আর একজনের নাম সীতা। রাম, তারও পাশে নারী সীতা। কৃষ্ণ, তারও পাশে নারী রাধা। আবার শ্রীকৃষ্ণের 16,000 রমণী। লক্ষ্মী, তারও পাশে নারায়ণ। ধ্বনি হরিবল, হরি হরিবল, আপনারা চিন্তা করে শুধু প্র্যাকটিক্যাল একটা কথা বোঝেন তো, এখানে আমরা কয়জন পুরুষ বসে বসে যদি এই গান টান গাতাম, এই ভাবটা বতো না, এই মারা যদি উলুধ্বনি টনি মাঝে মাঝে না দিত, কথা কও না কেন? সত এই বাড়ির মা, ওই যে বৌমা, ওই বৌমা লক্ষ্মী মেয়ে ছেলে যে কয়টা আছে, এরা যদি কয় যে কালকে আমরা বাড়িতে বড়ই যাই, 1 মাস পরে এসে দেখবা যে এই বাড়ির পরিস্থিতি কি, এসে দেখবা যে সেটা বেতাল, দেখা যায় না, বেতাল। পাতা পোতায় বইয়ে যাবে, ঘরে ছাতা বইয়ে যাবে, খাটে, সে বেতাল, বলা যাবে না। একটা সংসারে যদি নারী না থাকে, মায়েরা না থাকে, সেই সংসার সুন্দর থেকে সুন্দরতম হতে পারে না। এই জন্য যেমন রাধা ছাড়া কৃষ্ণ না, লক্ষ্মী ছাড়া নারায়ণ না, শান্তিমাতা ছাড়া হরিচাঁদ না। অশ্লীগুটাই লাগছে, সে যে শান্তি মায়ের সাধনের দন, প্রাণ সপে তাই দিবি। আমার রাহুল বাবা বিয়ে দিচ্ছে, নতুন মা আনছে, দুইজনে মিলিয়া ধর্ম করে বেড়াচ্ছে, দুইজনে মিলিয়ে। আমার সে মাও ভালো, কি আনন্দ, কি আনন্দ, সারা কি আনন্দ। কথা বুঝিস? ওরে কতবার কইছি তাড়াতাড়ি আন, অনেকবার বলেছি না না, ও শরীর থাকবে না। সংসারে দাবি করু কি রবি, কথা করিস না কেন? এই জন্য সৃষ্টি ছাড়া ধর্ম, আগে সৃষ্টি। আমার বাবা আমাকে এনেছিল, তাদের পুণ্য ফল, তাদের কর্মফল আজকে তারা এনেছিল, তাই আপনাদের সামনে দাঁড়াই দুটো হরি কথা বলতে। অশ্বিনী ঘোষাই লিখেছিলাম, মাতা পিতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে, কর্মদোষে এলাম ফিরিয়ে চিনলাম না সে প্রেমের দ্বারা, আমি হুজুরে পড়েছি ধরা। আমার ঠাকুরের ধর্ম অনেকে বোঝে না। তোমার দিন ভরে মৎস্য খাতি তো কয় নাই। আমার ঠাকুর আগে বলেছে সংসারে থাকো, সংসারকে পবিত্র রক্ষা করো, সংসারে সবাইকে ভালো রেখে তারপরে যদি সময় পাও একটা অনুষ্ঠানে যেও, অন্তত প্রতিদিন সন্ধ্যাবেলা হরি মন্দিরে তোমার আত্মনিবেদন, প্রতিদিন সন্ধ্যাবেলা সন্তান সন্ততি সবাইকে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলো, হে দয়াল, এই সংসার তো তোমার, আমি তো তোমার হয়ে কাজ করি, সংসার থাকতে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তুমি সমস্ত অপরাধ ক্ষমা করো, সে সব ক্ষমা করো। আমার ঠাকুর বলেছে, গৃহেতে থেকে যার হয় ভাব উদয়, সংসারে থেকে যদি কারো ভাব উদয় হয়, সেই সে পরম সাধু জানিও ঈশ্বর। গণেশ পাগল তার পরিষ্কার প্রমাণ দিয়ে গেছিল। আমার একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? ছোট্ট একটা ঘটনায় আমার মনে পড়ে যায়,
মনোহর সরকারের বাড়িতে গণেশ পাগল রয়। মনোহর যখন গানে যায় গো, গণেশকে প্রণাম করে দান, আস্তে মাথায় হাত রেখে গণেশ আশীর্বাদ করে দান। আজকে গণেশ মনোহর গানে যাচ্ছে, আস্তে বাইও। গণেশ পাগল জিজ্ঞাসা করেছে, এমন না কোথায় যাচ্ছিস? বলে কবি গানে। বলে আজকের গান তোর কার সাথে? আমরা যেমন দুইজন আইছি, আমার ছেলে আসছে, দুজন নারী তো কবি হয় না। বলে আজকে তোমার দাদার সাথে। গণেশ পাগল তার গোসাইয়ের দাদা কয়, আজকে তোমার দাদার সাথে গান। তাই মোনা একটু দাঁড়া, আমি ছোট্ট একটা কাজ করব, যদি তুই নিয়ে যাস দাদার জন্য পাঠাবো। বলে তাই দেও, আমি যাচ্ছি যখন। মনোহর দাঁড়াইছে, গণেশ এসে একটা প্রণাম করেছে। মনে কয় যে করো কি? আমারে প্রণাম করো কেন? তুমি অনন্ত, তুমি অসীম, তুমি অনন্ত গুণে গুণী, আর আমি অধম অভাজন। তুমি আমার প্রণাম করলে আমার কমে যায় ওজন, বোঝো না কি কারণ? গণেশ বলে তাই আমি কি প্রণাম দিলাম তোর ভাই? আমি প্রণাম দিলাম তোরে, আমার এই প্রণামটা নিয়ে পৌঁছায় দিবি আমার তারক দাদার ধারে। আমার দাদারে গিয়ে বলিস আমি অধম ভাই একটা প্রণাম পাঠাইছি, আমার প্রণামটা যেন তো স্মরণে রাখে। কি ভালোবাসা দেখছি। মনোহর গেছে, মনোহর গিয়ে প্রথমে একটা প্রণাম দিয়েছে। গুরুদেব তারক গোসাই প্রণাম তো পায়, সেইভাবে নিয়েছে। পরে বলছে দাঁড়াও আর একটা প্রণাম দেব। বলে আর একটা দিবি কেন? বলে তোমার দাদা একটা প্রণাম পাঠাইছে। আমার দাদা? বলে গণেশ পাগল। এই এই ওই প্রণাম তুই আমারে দিবি? আমার বলে নিবি না? ওই প্রণাম নেওয়ার মতো যোগ্যতা তারকের আছে নাকি? হ্যাঁ মনে গান গাইয়ে তোরা গান আছে নাকি? বলে না বাবা, তোমার সাথে গাইয়ে বাড়ি যাব। বলে তো একটা কথা শোন, কি? আমি একটা জিনিস দেবো, তুই নিয়ে যাবি। কি? বলে তাই দাঁড়া। তারক একটা প্রণাম দিয়েছে। মনে কয় যে কি যে করো, তুমি গুরু আমি শিষ্য, তুমি ধন্য আমি নগণ্য, ধন্য হয়েছি তোমার জন্য। তুমি আমায় প্রণাম করলে দান, আমার যে কোথায় হবে বাসস্থান একবার কি ভেবে দেখো তারক স্যার। তারক বলে তাই? কে তোরে প্রণাম দেয়? আমি প্রণাম তোরে দি নাই, প্রণাম দিয়েছি তোরে। আমার এই প্রণাম পৌঁছায় দিস আমার গণেশ দাদার চরণ ধারে। হরি 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 বল, হরি আমার দাদারে গিয়ে বলিস তার ভাই একটা প্রণাম পাঠিয়েছে। গান শেষ হয়ে গেছে, মনোহর গিয়ে গণেশে প্রণাম করেছে। আবার যে প্রণাম করতে গেছে বলে প্রণাম দিস না। ও কার প্রণাম? বলে তোমার তারক ভাইয়ের প্রণাম। বলে ওই প্রণাম নেওয়ার যোগ্যতা আমার আছে। সাধুদের মধ্যে সাধুদের কি ভালোবাসা। আর এখন শালা এক গ্রামে যদি সাধু ঢোকে আর এক গ্রামে যদি আর একটা ঢোকে, এ উদ্ধারে কয় যে উদ্ধারে যাবি না, ও কয় যে উদ্ধারে যাবি না। ওরে ও কি করেছে জানিস? এ ওইটিকে আরম্ভ হয়ে গেছে। আগে সব ছিল না। সাধুদের মধ্যে সাধুদের ভালোবাসা ছিল, প্রেম ছিল।
গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন দশরথ একসাথে চলেছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এক সাধু আর এক সাধুরে দেখলে ভাবে যে ও সালমাই বাড়িয়ে গেলি তো বেতালো মানে শালা কি করি ওরে গ্রামের থেকে দাঁড়ানো যায় এইরকম ভাই দু এক জায়গা আছে। আমি সবার কথা করছি না, দোয়াই ধরবেন পরিষ্কার কি বাবা। কেউ কারো প্রণাম নেয় না, তারকের প্রণাম গণেশ নেয় না, গণেশের প্রণাম তারক নেয়। মনোহর ডাক দিয়ে বলছে গণেশ এই তারকের ঠাই শোনো, তোমাদের এই ভেজাল আমি আর রাখবো না। প্রণাম তোমরা দুইজনে দুটো নিবা, আমার এই যে কাপড়ের আসলে গিট্টি দিয়ে রাখছি প্রণাম, এই গিরি আমি আর কয়দিন রাখবো? সাতা স্যান্ডম্যান করা বন্ধ হয়ে গেল আমার। প্রণাম কেনা নিবা তাই কর, তুমি নিবা তো নেও, আর উনি নেয় তো নিক, নলে গিরে খুলে দিলাম। তার বসে বলে স্যান্টান কর, গিরিয়ে থাক, এর মীমাংসা হবে কবে? তোর বাড়ি দুর্গাপুরে যেদিন কবি সম্মিলন হবে, সমস্ত কবি আলাদা থাকবে, ভক্ত হাজার হাজার হবে, ওর মধ্যে মীমাংসা হবে কে ছোট আর কি বড়। আমি ঘটনাটা কেন করছি আপনারা পরে বুঝতে পারবেন। খালি একটা কথা বললি তবে না, তার রেফারেন্স দরকার না কি বাবা। কবি গান শুরু হয়েছে, গান গাবে কে কে? তারক গোসাই আর মনোহর। কথাটা ভালোভাবে বুঝো, কে কে গাবে? তারক আর মনোহর। এখন মনোহর ভূমিকা নেছে তারকে, আর তারক ভূমিকা নেছে গণেশ পাগল। কি কায়দা দিয়েছ? মনোহর সভাতে দাঁড়ায় বলছে আমি সবাই মনোহর হয়ে দাঁড়ালাম তারক সরকার, বিপক্ষে গেছে গণেশ পাগল সাই। আমার কিছু প্রশ্ন দিতে বাসনা আছে চিতে, আমি জানবো এ সভাতে প্রণামী গণেশের উপায়। মনোহর কি হয়েছে? তারক হয়ে গেছে। মনোহর তারক হয়েছে, পরের আসরে তারক যাইয়ে কি হয়েছে? আমি এ সভাতে তারক নাই, এখন আমি গণেশ পাগল হয়ে দাঁড়াই। হরি 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 মনোহর আর গণেশের এই তারকের মধ্যে আলোচনা চলছে। ভূমিকাতে মনোহর আর তারক নাই, মনোহর হয়েছে তারক, তারক হয়েছে গণেশ পাগল, তাই তো? আলোচনা হচ্ছে কার সাথে? তারক আর গণেশ পাগলের সাথে। তারক গোসাই যদি গণেশের ভূমিকা নেয়, মনোহর পারে নাকি কম? এখন মনোহরের পারি ওঠে না, ওই আসলে গান শুনছে গণেশ পাগল। গণেশ পাগল দেখে যে মনোহর আমার তারক দাদার ভূমিকা নিচ্ছে, শালা কথা কতি পারে না, আমারে দাদা বড় করে ফেললো আর আমার দাদা ছোট হয়ে গেল। গণেশ পাগল লাভ দিয়ে উঠে বলছে এই মনা, আমি জীবনে কবি গান গাই নাই, আজকের কবি গান আমি গাবো। বলে তুমি কিরম কবি গাবা? তুমি পাশালি টাশালি বসো, বড় অত সাথে আমার বুঝতে হবে না, আমি গাবো তাই গাবো। তখন গণেশ পাগলকেও তো সবাই ভালোবাসত, উচ্চ শক্তিধর মানুষ ছিল গণেশ। সবাই হাত উঁচু করলো, পাগল কি বলে আজকে তাই শুনবো। মনোহর তুমি সরে দাঁড়াও, পাগল কি কয়? পাগল মীমাংসা দিয়েছে। আজকের বিচারক শ্রোতা মণ্ডলী আসতে আপনারা বিচার করবেন। মনোহরের দুই আসলে দুটো গিরে আছে, গিট্টি দেওয়া, দুইজনের প্রণাম। একটা প্রণাম আমার, আর একটা প্রণাম আমার তারক দাদার। এই দুটো প্রণাম আমাদের দুইজনের। আমার গণেশ দাদা প্রণাম, আমি গণেশ প্রণাম নি না, তারক দাদারে দিলে তারক দাদা নেয় না। এখন মনোহর কয়দিন ধরে ভেজালে আছে, প্রণাম কেনা পাবে, কে ছোট আর কে বড়।
এত সময় আমার তারক দাদা তো আমার বড় করলো, আমি তো বসে বসে শুনলাম। আমি আশ্রম ছাড়লাম, ঘর ছাড়লাম, সব ছেড়ে, আমার তো সংসারও নাই, আমার বউ নাই, সল নাই, মেয়ে নাই, ঘর নাই, সংসার নাই, এমন কি আমার জামা কাপড় পর্যন্ত নাই, আমি ল্যাংটা, খালি এক লেংটি পরা। আর আপনারা ভাবেন আমার তারক দাদা, আমার তারক দাদা যার বউ আছে, ছেলে মেয়ে আছে, মা বর্তমান, যার গোয়াল ভরা গরু, অনন্ত জ্বালা সংসারে, আর আমার কেউ নাই, আমার কোনো বেজালই নাই। আর আমার দাদার সংসারে সংসারী হয়ে সবার মনোবাসনা পূর্ণ করে আমার দাদা বাবা হরিচাঁদের চরণ পাইছে। আর আমার কোনো বেজাল নাই, আমি মুক্ত মানুষ। তাহলে একজন মানুষ যদি 1 কিলোমিটার রাস্তা যায়, সেই 1 কিলোমিটার রাস্তা যাচ্ছে, দেখা গেল সেই 1 কিলোমিটার রাস্তা যেতে সেই লোকটার কোনো বেডিং বস্কা নাই, সে খালি খালি গেল। আর একজনের হাতে বেডিং, পায়ে বেডিং, মাথায় বেডিং, কিন্তু সেই লোকটা সেই পর্যন্ত পৌঁছালো। এই দুইজন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে হবে? একজন খালি হাত, তার কোনো বোঝাই নাই, আর একজনের সারা শরীরে বোঝা। ভক্তরা বলল, যে বোঝা মাথায় নিয়ে ওই পর্যন্ত গেছে তারই কষ্ট বেশি, সেই শ্রেষ্ঠ হয়। গণেশ পাগল বললেন, আমি খালি বোঝা মানুষ, আমার কোনো বোঝা নাই, আর আমার তারক দাদার সমস্ত বোঝা নিয়ে আমার শ্রীহরিকে লাভ করেছে। তাহলে আমার প্রণাম আমার তারক দাদা পাবে। এই বলেই গণেশ পাগল যখন তারকের চরণে পড়তে লাগলো, তারক গোসাই জড়াই ধরে দুজনে কোল দিল। তার মানে কি, গণেশ পাগলও বুঝালো গৃহধর্মের পরে আর কোন ধর্ম নাই, শ্রেষ্ঠ ধর্ম গৃহধর্ম, বুঝে নিও তাই। তারপরে তুমি আর এক কথা বলে বললে সভা পড়ে, শিক্ষা না গুরুচাঁদ ঠাকুর নাম না দিয়ে শিক্ষা দিল কিসের পরে? বলে গুরুচাঁদ ঠাকুর নাম না দিয়ে শিক্ষা দিল কেন? আমরা দেখেছি সবাই বলেছে হরিনাম করো, তাই তো? তারক গোসাই বলেছে হরি বলো, হরি বলো ভাবে, আর কি বলো আছে বলো, অমন দুর্বলের বল আছে কেবল, এই নাম পথের সম্বল, হরি বলো, হরি বলো। আসতে পারিও। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুর বলল না, আগে নাম নয়, কি করবা? অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয়, আগে তোরা শিক্ষা জলে ভাস। তাহলে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিল কেন, নাম দিল না কেন? আচ্ছা, গুরুচাঁদ ঠাকুর কোন জায়গা বারণ করেছে যে নাম করা যাবে না? দেখেছেন কি? ও বলত কয় কি? গুরুচাঁদ ঠাকুর এইটা বোঝাতে চাইল, তুমি যদি নাম করার জায়গা না পাও, নামটা তুমি করবা কোথায়? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার পায়ে ঝাঁটা বাঁধা, গলায় গটি বাঁধা, হ্যাঁ? তোমার অধিকারই ছিল না ধর্ম করা। কোন মন্দিরে ঢুকে তুমি প্রসাদ নেবে, প্রসাদ পাওয়ার অধিকার তোমার নাই। মন্দির থেকে প্রসাদ ছুঁড়ে মেরেছে, আর আমার সমাজের মানুষ মাটির থেকে খুঁটে খুঁটে খেয়েছে। তাহলে গুরুচাঁদ ঠাকুর কি বলেছে? তুমি যে নাম করবা সে জানা কোন? কথা বুঝতে পারছেন কি? তোমার তো সে জায়গাই নাই। নাম করার একটা জায়গা দরকার না, সে জায়গা কোন? গুরুচাঁদ ঠাকুর বলেছে, যদি তুমি শিক্ষা পাও, তোমার অধিকার তুমি যখন পাবা, তখন তুমি যে কোনো জায়গায় নাম করলে তোমারে আর বাধা দেওয়ার কেউ। এমনকি জেনে থাকবেন, দশরথের বাড়ি নাম করার জন্য 20 টাকা ট্যাক্স দিতে হয়েছে। হরি লীলাম্বিতে লেখা আছে। গোপাল সাধু 10 টাকা ট্যাক্স দিয়েছিল।
এই যে অনুন্নত সম্প্রদায়, এদের ধর্ম করার অধিকার ছিল না। আজকে লক্ষ্মী রথ নিয়ে রাস্তায় বের হচ্ছে, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এরকম রথ নিয়ে রাস্তায় বেরোবে? এটা হয়? রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছে বলে রামকান্তকে পিটানো হয়েছে। তার মানে কি? আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ওরাকান্দি এসে বলছে হরি বল, জয় হরিচাঁদ। আমার এই নমো কয়টা যদি জালিয়াগিরি করে বেড়াতো, মাছ ধরে বেড়াতো, জীবনে আসতো? আজকে কেন আসছে? আমার মানুষ অধিকার পেয়েছে, সেই শিক্ষা লাভ করেছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়েছে, তারা নিজের বাহুবলে নিজের শক্তিতে সেই শক্তি অর্জন করেছে। তাই আজকে প্রধানমন্ত্রীর মতো মানুষও বলছে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আগে পরে কোনোদিন কিন্তু কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ তখন আমার সমাজের মানুষ শিক্ষিত না। কথা বুঝতে পারছো? আজকে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও এসে বলেছে হরিচাঁদ। এখন আমাদের শ্রদ্ধেয়বাবু শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বলছে জয় হরিচাঁদ। এমন কি আমরা একদিন দেখলাম, যাকে ধন্যবাদ না দিলে নয়, কবি অসীম সরকার মহাশয়, আমি তার ভালোটুকুকে ভালো বলি। তিনি যে আমার হরিচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে এবং সেখানে রেখেছে, পার্লামেন্টে সেখানে যে আসে আমার ঠাকুরকে রেখেছে, এটা আমার পরম পাওয়া না? এ জীবনে হতো এরা কয়েকজন যদি এমএলএ এমপি না হতো, উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা শিক্ষার দরকার কেন? বুঝতে পারছো তো? তার মানে হরিনাম তুমি ভুলে যাবা তাই বলছে নাকি? বলেন না, হরিনাম তোমাকে বলতে বলেনি। গুরুচাঁদ ঠাকুর বলছে হরিনাম করবা কনে? কপালে তো তোমার লাঠির বাড়ি ছাড়া আর কিছু নাই। তাহলে তুমি যদি শিক্ষা পাও, সর্বত্র হরিনাম হবে, তখন তুমি দেখবা আনন্দ পাবা। এখন অস্ট্রেলিয়া হরিনাম হয়, প্লেনে গেছে, সেনে ডাঙ্কার নিয়ে বাজাচ্ছে হরি বল হরি বল হরি বল হরি বল। আমেরিকায় ডঙ্কা বাজছে, ফ্রান্সে ডঙ্কা বাজছে, এটা আমার আনন্দের বিষয়। যদি গুরুচাঁদের এই বাণী আমরা না শুনতাম, কোনোদিন হতো নাকি? ওই সারা জীবন বাংলাদেশে বসে কয়জন ওই মাছ ধরতাম আর বাজাতাম, বুঝলো? বললাম যে আমি থাকতে থাকতে কবিজ্ঞান শিখে না, শেখ কি কবে কারা কে না কবে, এই যে ভাবি চালা বলো না। তাহলে গুরুচাঁদের মূল আদর্শ, শিক্ষা পেয়ে আগে তুমি তোমার অধিকার আদায় করো। আজকে পার্লামেন্টে আমি দেখলাম মা সোমা ঠাকুর, আমি যে বাগদাতে বাস করি, বাগদাদ থেকেই উনি, আমি কিন্তু রাজনীতির মধ্যে নেই, আমি কোনো রাজনীতি বুঝি না, কি তৃণমূল কি বিজেপি কি সিপিএম এসব। আমার কথা হচ্ছে আমার সম্প্রদায়ের মানুষ যেটা ভালো জায়গায় যাবে সেইটাই আমার, তাই তো নাকি? সে কোন পার্টিতে যাবে ওসব আমার দেখার দরকার নাই, যেটা ভালো জায়গা যাবে ওই দিকে আমার। উনি দেখলাম বাবা প্রমথরঞ্জন ঠাকুরের কথা বলেছে, গুরুচাঁদ ঠাকুরের নাতি ছিল প্রিয়রঞ্জন, মানে প্রমথরঞ্জন ঠাকুর, যারা প্রিয়ের ঠাকুর আমরা বলতাম। দেখলাম আমাদের আলোচনা করছে মা, আমি দেখলাম খুব ভালো লাগলো, এগুলো লক্ষ্য করি আমি। আরে তাই তো ঠাকুর চেয়েছিল, এদের কথা বলবে কারা? এখন হয়ে গেছে, আরো হবে, দিন যত যাবে আমার মানুষ তত শিক্ষিত হবে, তত তারা অধিকার আদায় করতে পারবে, একদিন সব হবে। ঠাকুর তো খালি খালি কয় নাই, সর্বত্র প্রচারিবে আমার বাবার নাম। গুরুচাঁদ ঠাকুর বলছে সব জায়গায়, এমন কোন জায়গা নাই যে সেখানে আমার হরি গুরুচাঁদের নাম প্রচার হবে না। দিল্লির মতো মেন জায়গায় হরি মন্দির হয়েছে, তুমি ভাবো। এটা
এটা আমাদের পরম পাওয়া। এই জন্য বাবা গুরুচাঁদ বলেছিল, যদি শিক্ষা পাও কাহারে করাও, কার দ্বারে চাও ভিক্ষা। রাজ শক্তি পাবে, বেদনা ঘুচিবে, কালে হবে পরীক্ষা। কি কইছি? পরের দ্বারে আবলাদ বরাত করতে হবে না, দাও 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 দাও। শিক্ষা যদি পাও কাহারে ডরাও, কার ভয় পাও, কার দ্বারে চাও ভিক্ষা। তুমি ভাবো, একসময় একটা সিগনেচার করার জন্য 52 বাড়ি জাতীয় তো চিঠি পড়ার জন্য। হ্যাঁ মনে পড়ে? তোমরা ভালো বুঝতেছো, এরা কয়জন যা করতেছে না, কি যে কবিগান বুঝতেছে। আমার একটা ছেলে আছে নেটাবেরি, পোনয়, ভালো ডিপার্টমেন্টের অফিসার, আসতে পোনয় নাম, মালিপোতাবাড়ি। আমারে বলতে বলতে চোখের জল ছেড়ে দিয়েছে। কথাটা কি জানো? আমার বলছে, বাবা আমি শুনেছি তোমার মুখে কত গানে চিঠি নিয়ে গিয়ে তাদের চলা ফেরে দিয়ে, তাদের জল তুলে দিয়ে সেই চিঠি তারা তাও প্রত্যেক দিন এটুকটু করে পড়তো, পুরোটুক পড়ে দিত না। ছেলে কাউরে দিয়ে চিঠি লিখে পাঠাইছে, পড়াইছে, বাবা তুমি, আর কি লিখেছে বলে আজকের হবে না, বাবা তুমি কালকে কি কইছে বলবো, আবার কালকে জল তোলাবে। বলে বাবা আর আমি এমন অফিসার হয়েছি, এখন দেখি সেই ব্রাহ্মণরা এসে আমার কাছে সিগনেচার নেবে বলে দাঁড়ায় থাকে। বলে বাবু একটা সই করেন। বলে এটা যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো আমি এই অধিকার জীবনে ফিরে পেতাম। হে একমাত্র বাবা গুরুচাঁদ, বুঝতে পারছো বাবা? যে ব্রাহ্মণদের কাছে আমরা চিঠি পড়তে যেতাম, তারা চিঠি পড়ে দেবে, কিন্তু ওই জল তোলা চলা ভরা। আর এখন তারা আমার মানুষের কাছে আসে একটা সিগনেচার পাবার জন্য। এটা আমার পরম পাওয়া না? এটা একমাত্র বাবা গুরুচাঁদ তার করুণা। যাদের হরিনাম করতে বাধা দেওয়া হতো, যাদের রাস্তায় চলতে গেলে ঝাঁটা বেঁধে চলতে হতো, গলায় ঘটি বেঁধে দিত, আজকে তারা সব পেয়েছে একমাত্র গুরুচাঁদের ওই বাণী মেনে। কি অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে। তাহলে তোমার কথার জবাবে কথায় কথায় দিলাম সমাধান। এবার এসে দেখি কোন কথা বলে বিদ্যমান। আমি প্রথমবার এ পর্যন্ত যাব ক্ষান্ত করি, দেখি এসে কোন ভাবে সে কোন ভাব ধারা। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাব ধারা সে উঠাইয়া লয়। আমি আর বলবো না কোথারে আর বেশি, বেশি বললে সে যদি হয় অখুশি। অখুশি দিয়ে আমার কোনো দরকার নাই, এখানেতে ভাব আমি ছেড়ে দিয়ে যাই। অন্তরে অন্তরে আসে আরো ভাবো, আজকের রাত তো আমি এই জায়গায় রব। সে দেখি কোনভাবে কোন কথা কয়। আরো সভা গান হবে, ধর্ম সভার গান, আরো দুটো আসর হবে সভারও ভিতরে। আপনারা থাকেন যদি চুক্তি করি, যদিও খিচুড়ি রান্না হয়ে গেছে, প্রসাদ যদি আপনারা নেন পাশে, তাহলে তো তাড়াতাড়ি খাবার দিতে হয়, তাড়াতাড়ি গান আমাদের সঙ্গে করতে হয়। আর যদি ভাবেন খিচুড়ি খাবো পরে, আরো গান হোক, শুনবো এক এক করি। কি কন? কোনটা শুনবা? গান হবে, ঠিক আছে, তাহলে আরো গান হলো বলি সবার ঠাই। দেখি কোন ভাবে কোন কথা কয়। আমি আর দাঁড়িয়ে রাখতে বলবো না করছি। এদিকে আছেন যত ভক্ত সপতি, প্রত্যেকে চরণে প্রণতি জানাই। এদিকে আছেন যত ভক্তগণ, বন্দনা করি যাই সকলে চরণ। এই পর্যন্ত প্রথম পরে ভাব খানিক হলো। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। হরি হরি হরি।